সেই গুরু গুরু নয় যেটা শিষ্যকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে না পারেন। সেই গুরু ত্যাগ করে গ্রাহ্যাদ বৈষ্ণবাদ গুরু। সেই রকম গুরু ত্যাগ করে আদর্শ সদাচারী বৈষ্ণব গুরু থেকে পুনরায় দীক্ষা গ্রহণ করা উচিত। গুরুর্ন স্বজন সৎ। আত্মীয় স্বজন যদি তার নিকট আত্মীয়দেরকে যদি ভগবত ভক্তির উপদেশ দিয়ে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে না পারেন, সে আত্মীয় স্বজন হওয়ার যোগ্য নয়, তাকে ত্যাগ করা উচিত। পতি যদি স্ত্রীকে ভগবত ধামে নিয়ে যেতে না পারেন, তাহলে সে পতিকে ত্যাগ করা উচিত। শাস্ত্রের উদাহরণ দেওয়া আছে। দ্বিজ পত্নীরা তাদের পতিদেরকে ত্যাগ করে দিয়েছিলেন, কেননা কৃষ্ণ বলরামের সেবা করতে বাধা দিয়েছিলেন। পরবর্তীতে আবার কৃষ্ণ বলরামের নির্দেশে তারা আবার পতির কাছে ফিরেছিলেন। পতিরা সাদরে তাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছিলেন, কিন্তু তারা ত্যাগ করে দিয়েছিলেন। এটা হচ্ছে পিতার কর্তব্য।